তুমি জিতে গেলে। আমি শুধু শুধু তোমার সঙ্গে যুদ্ধ করছিলাম। এভাবেই হার জিত হয় না আরশি দিদি। এইটি তো খেলার মাঠে ছোট ছোট পুয়ো ঝিওদের কিতকিত খেলা নয়। এই খেলা করতে বিকেলের মধ্যে শেষ হয়ে যায় না আরশি দিদি। এইটি জীবনের খেলা। এই খেলায় কোন হারবে আর কোন জিতবে তার ফল ঘোষণা হতে হতে গোটে জীবন কেটে যেতে পারে। কেবে भी মনে হেব তুমি জিতেছ, কেবে भी মনে হেব মু জিতেছি। আবার কখনো জীবনটাই তার থেকে এই খেলায় সব্বু চাইতে সবচেয়ে সহজ উপায় হলো যে কোনো একজনের নিজ থেকে হার স্বীকার করে নেওয়া। আর সেই কাজটা মু করলাম আরশি দিদি। মহৎ হবার চেষ্টা করাটা অনেকটা নেশার মতো। আপনার বৌমার সেই নেশা পেয়েছে। কিন্তু আমার মেয়ের যে মহৎ হবার কোনো প্রয়োজন পড়ে না, চেষ্টা করার কোনো প্রয়োজন পড়ে না, ও এমনিতেই মহৎ। এইটা আমি আপনাদের সবার কাছে প্রমাণ করে ছাড়ব। সবার কাছে। Don't cry. চল না দিদি, চল। All your father's sake. অন্তত তোর বাবার জন্য এই বাড়ি ছেড়ে চলে আয় মা, প্লিজ। আসছি হরি। তুমি আমাকে দয়া করেছিলে। আরশি কখনো কারো দয়া নেয় না। তুমি তোমার স্ত্রীকে বলে দিও ওকে আর মিথ্যে মিথ্যে হেরো সেজে বসে থাকতে হবে না আমার জন্য। এভাবে বলেন চল জল মুছো, চল। আরশি
তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, আমি আমি ফোন করব তোমায়, বারবার ফোন করব, সাবধানে থেকো। আসছি। সকলকে বললাম আসছি। আয় আয় আয়। আমি বলছিলাম কি, আপনারা এভাবে চলে যাচ্ছেন, ওর তো কোনো দোষ নেই। প্লিজ আপনার থাক না, থাক, আজ এসব কথা থাক। আসি। চল মা, চল। বাবা সেই রাত কাবার করে দিয়ে তারপরে গেল। সেই তো পথ খেলি, লোক হাসালি, শুধু শুধু এলি কেন? মরণ। সহ্য হচ্ছে। বাবা, তুমি উপরে যাও। ମୁଁ জানি ମୋର ছায়া দেখলেও তোমার রাগ হয়ে যায়। দেখি তোমার রাগ চিরদিনের মতো কমানোর জন্য ମୁଁ କ'ଣ କରିପାରେ? তুমি আমার সঙ্গে পেরে উঠবে না? হ্যাঁ, এই এই সত্যি না কাজল? হ্যাঁ, তুই বুঝতে পেরেছো বল, তুমি আমার সঙ্গে পেরে উঠবে না, রাইট? লুক এট মি। আচ্ছা শোনো শোনো, তুমি কালকে ঠিক এইভাবে হাতে হাত রেখে কফি শপে আমাকে কি বলেছিলে বলো? হ্যাঁ, তুমি আমাকে মিস করো না বলো? তুমি তোমার আনসারটা পেয়ে গেছো না? আগে আমরা কিরকম সারা রাত গল্প করতাম ফোনে, হ্যাঁ, তারপরে ভোর হয়ে যেত, মনে আছে তোমার? তুমি থাকো না বাবা, কে তোমাকে বারণ করেছে? তুমি থাকো, শুধু চুপচাপ পাশ ফিরে ঘুমিয়ে পড়বে, হ্যাঁ, আমাদেরকে ডিস্টার্ব করবে না, তাহলে। মা শোন, আমার ও ভাবি, ভাবি জানো তো অরিনা আমার কাছে স্বীকার করেছে, জানো এই মেয়েটা কেউ না, এই মেয়েটাকে তো ভালোই বাসে। শোন আমার, হ্যাঁ বাপি, ও বলেছে যে ও আমার উপর রাগ করে এই মেয়েটাকে বিয়ে করেছে। অরিন তো আমাকেই ভালোবাসে, তাই না? হ্যাঁ বলো। কাজল রানী মনে করেছে আরশিকে তাড়িয়েছে, তো এবার আমি মনের সুখে আমার রাজপুত্রটিকে নিয়ে আবার সুয়োরানীর মতো থাকবো। কিন্তু একবার যখন আরশি দিদিমণি তোমার সুখের ঘরে শীত কেটেছে কাজল রানী, তখন এবারকার লাইফে তোমার আর চান্স নেই।